হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আমাদের থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আপকামিং ডেজে একটা বড় রাইড হতে চলেছে। তো সেই সব রাইডের প্রিপারেশন ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, ফার্স্ট আমরা বাইকটা দিয়ে স্টার্ট করছি যে আমরা বাইকে কি কি মডিফিকেশন করেছি। আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে অবশ্যই দেখতে পাবে যে আগে আমরা যেটা নিয়ে রাইড করতাম সেটা হলো ডিউক 200। তো ওটা সবকিছু ইনস্টল ছিল, সবকিছুই ছিল। বাট এটা যেহেতু নতুন নেওয়া হয়েছে, তো এখানে সমস্ত কিছুই টুরিং কিট আমাদের নতুন করে লাগাতে হয়েছে। তো চলো এক এক করে দেখাই তোমাদের। ফার্স্টে যেটা দেখানো সেটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা ব্ল্যাক কালারের ছিল, বাট এটা আমরা নতুন ট্রান্সপারেন্ট একটা নিয়েছি। দেন এখানে চলে আসো, এটা হলো হ্যান্ড গার্ড। এটাও খুব নেসেসারি ছিল, তো এটা লাগিয়ে নিয়েছি। দেন এরপরে চলে আসো, এখানে মোবাইল হোল্ডার বোবোর তোমরা ইউজ করতে পারো। আর দেন এখানে হচ্ছে মোবাইল হোল্ডারের চার্জার রয়েছে। আর দেন এখানে চলে আসো ব্যাকে। এটা হলো স্যাডেল স্ট্রে। এটা যেটা ডমিনারেরটা থাকে সেটা প্লাস্টিক মতো, তো আমাদের যেহেতু এতদিনের লাগেজ হতে চলেছে তো খুবই ভারী হবে। তো সেই জন্য আমরা সেফটি পারপাস এখানে একটা লোহার বেস অলরেডি বানিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে রয়েছে, যার ফলে স্যাডেল স্ট্রেটা আরো স্ট্রং আর পোক্ত হয়েছে। তো বেশি লাগেজ নিলেও আর কি ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেন এখানে চলে আসো, এটা হলো টপ র্যাক। আর তার সাথে এখানে ব্যাক রেস্টও লাগানো হয়েছে নতুন করে। তো এরপরে আমরা একদম চলে আসবো ফ্রন্টে, যেখানে রয়েছে চারটে ফগ লাইট, একটা দুটো আর ওইদিকে দুটো, তো সবকটা 8 GG। তো ভীষণ আলো হতে চলেছে। আর রাইডটা রাতের বেলা করতে কোনো সমস্যা আশা করি হবে না। তো এটা হলো আমাদের বেসিক বাইক মডিফিকেশন, বাট খুবই নেসেসারি। তো এরপরে আমরা দেখাই যে আমরা আর কি কি প্রিপারেশন নিয়েছি, এক এক করে ঋতুও দেখাবে, আমিও দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমাদের মোটামুটি অনেক কিছু চলে এসছে যেগুলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আছে এই যে থ্রটেল লক, যেটা হাইওয়ে ক্রুজিং এর জন্য খুব এসেনশিয়াল। এটা দুটো নিয়েছি, একটা আমার একটা দাদার। এটা একটা, আর একটা দুটো। চিন মাউন্ট নিয়েছি একটা, আগে থেকেই সেট করে নিয়েছি আমি। এটা চিন মাউন্ট আছে। দেন আর একটা কিনেছি, যেটা 360 ডিগ্রি রোটেট করে। মাউন্টই, ক্যামেরা মাউন্টই একটা 360 ডিগ্রি রোটেট করে। তো এটাও বেশ এসেনশিয়াল একটা প্রোডাক্ট ফর ব্লগিং। দেন এটা হচ্ছে হ্যান্ডেল বারে লাগাবো ক্যামেরা মাউন্টিং এর জন্য। ব্যাস এই কটাই অর্ডার দিয়েছিলাম। আর এখন আমি এই হেলমেটটার মধ্যে, এটা আমার মোটামুটি 2019-এও লাদাখে তখনও এই হেলমেটটাই পরে গেছিলাম, এখনো এটাই পরে যাব। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই জন্য এটা ছাড়বো না। আর যাই হোক, এটার মধ্যে এখন এই ক্যামেরাটা ফিট করব। সো চিন মাউন্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাইকটা লাগাবো ভেতরে, ক্যামেরা ব্লগিং এর যে মাইকটা আছে ওটা লাগাবো। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে এরকম থাকবে। তো আমাদের ক্যামেরা সেটআপ রেডি হয়ে গেছে। আর সেই অরুণাচল রাইডই লাস্ট এটাকে ইউজ করেছিলাম, তাই জন্য চেক করে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাইক্রোফোনও চেক করেছি, সব ঠিক আছে। সো মোটামুটি হেলমেট তো রেডি হয়ে গেছে। তো আরো কিছু প্রোডাক্ট লাদাখ রাইডের জন্য আমাদের আজকে ডেলিভার্ড হয়েছে। তো তার মধ্যে এই যে এটা একটা, আর এই যে দুটোই হচ্ছে ওয়াকি টকি আছে। চারটে টোটাল আছে, দুটো দুটো। ঠিক আছে, তো একটাই আনবক্সিং করে দেখাবো যে কি কি আছে এর ভেতরে। আমি এখনো খুলে দেখিনি, জাস্ট উপরে র্যাপটাই খুলেছি। দেখা যাক, এটা খুলি, খুললেই হলো। ফার্স্টে দুটো ম্যানুয়াল বুক দিয়েছে, কি আছে এইসব। বাহ, হচ্ছে এটা ব্যাটারি। এটা ব্যাটারি আছে, আর এটা ওই ওয়াকিটা আছে। ঠিক আছে, এখানে আর একটাও সেমই আছে, একটা ওয়াকি আর এই যে ব্যাটারি। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ক্লিপ আছে। এটার একটা, এটার একটা, আচ্ছা, আর দুটো অ্যান্টেনা আছে। তো আর এই চার্জার আছে, দুটো চার্জার আছে, আর দুটো এই ফিতে আছে। ব্যাস এই আছে।
তো এগুলোকে এখন লাগাবো। আচ্ছা, এখানে একটা নব আছে, এটাকে টেনে একটা এই দুটোকে লাগাতে হবে, ব্যাস। ওয়াকি টকি রেডি কথা বলার জন্য। তো এটাকে পেয়ার করতে হবে। ফার্স্টে যে এই নবটা দিয়েছে, ছোট নবটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জাস্ট পাওয়ার অন, এটাও পাওয়ার অন। আচ্ছা, এটা সাউন্ডের নব আছে, এটাতেই সাউন্ড ফুল সাউন্ড করে দিলাম। আর এটাকে কোন ফ্রিকোয়েন্সিতে রাখবে সেটা সেট করতে হবে। এটা ওয়ানে রাখলাম, ওয়ানে আছে দুটোই। নে, এবার তুই একটা কথা বল। আচ্ছা, এটা চিপে কথা বলতে হবে, ঠিক আছে? দে ওটা দে। যো, এটা চিপলে এটা সবুজ, ঠিক আছে? আবার এটা যখন চিপে কথা বলবো তখন এটাই সবুজ। তো এই হচ্ছে ফাংশন, ঠিক আছে? তো এখন দেখো, নে ধর এই কথা বল। হ্যালো ক্যামেরাম্যান, সব ঠিক আছে তো? এটা যেহেতু একটা সাউন্ড হচ্ছে এর মধ্যে টি করে, ওটা যেহেতু একদম সামনাসামনি আছে তাই জন্য হয়তো আশা করি দূরে গেলে হবে না। আমি তাও একবার বাইরে গিয়ে দেখাচ্ছি। তো এখন রুমের বাইরে চলে গেছে, এবার যে কথা বলবো। হ্যালো নমস্তা, ক্যামেরা ঠিকঠাক করছিস তো? তো দেখতেই পেলে খুব সুন্দর ওয়ার্কিং হচ্ছে, দারুণ কাজ করছে আর খুব এফেক্টিভ, মানে রাইডের জন্য মোস্ট এসেনশিয়াল একটা প্রোডাক্ট। ওকে, তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা কি কি প্রিপারেশন নিয়েছি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমরা নিয়েছি স্কয়ারকো K12 এর নি গার্ড। আমরা আগের যতগুলো রাইড করেছি সবেতে যে নি গার্ড গুলো ইউজ করেছিলাম সেগুলো খুবই বেসিক ছিল, বাট এই রাইডটা যেহেতু একটু বেশি মানে অ্যাডভেঞ্চারাস আর অফ রোডিং, তো আমরা আরো বেশি সেফটি পারপাস আমরা নতুন এইগুলো কিনেছি। তো চলো তোমাদের দেখাই যে এটা কিরকম। তো চলো, এখানে চেন রয়েছে। এই যে ব্যাক সাইডটা এরকম লক রয়েছে, এটা জাস্ট এখান দিয়ে লাগিয়ে দিলেই হবে। দুটো রয়েছে, সরি তিনটে, একটা দুটো তিনটে লক। আর এই সামনেটা রয়েছে এরকম। আর এটা বেশ ফ্লেক্সিবল, আর জিনিসটা খুবই শক্ত। তো এবারে সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি। আর একটা জিনিস যেটা হলো এই ফোনটা ব্লগিং এর জন্য স্পেশালি কিনেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভিভো V30 Pro, তোমাদের যাতে আরো সুন্দর সুন্দর ভিউ গুলো একদম প্রমিনেন্ট দেখাতে পারি, তাই জন্য ভাবলাম একটা নতুন ফোনও নেওয়া যাক। আর এই যে সেই ফোনটা, তো কেমন হয়েছে জানিও সবকটা জিনিস। আর প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে দিও, বিকজ আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, বাট তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। সো স্টে টিউন, বাই।